এবার যে খবরের দিকে নজর রাখবো, রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিল। রাজ্যে 85 এসআইআর সংক্রান্ত মৃত্যু। এসআইআর চলাকালীন 25 বিএলওর মৃত্যু, 10 বিএলওর অস্বাভাবিক মৃত্যু, আত্মঘাতী 5 বিএলও, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে 15 জনের। 4 জনের আত্মহত্যার চেষ্টা, অসুস্থ 18 জন। রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিল। রাজ্যে 85 জনের এসআইআর সংক্রান্ত আতঙ্কে মৃত্যু হয়েছে। এসআইআর চলাকালীন 25 জন বিএলওর মৃত্যু, 10 জন বিএলওর অস্বাভাবিক মৃত্যু, আত্মঘাতী 5 বিএলও, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে 15 জনের। 4 জনের আত্মহত্যার চেষ্টা, অসুস্থ আরো 18 জন। আরো জানবো এই বিষয়ে এখন নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, এসআইআর আবহে রাজ্যে মৃত্যু মিছিলের ছবি আমরা দেখলাম। একেবারেই আগামী 14ই ফেব্রুয়ারি আমরা জানি যে চূড়ান্ত ভোটার তালিকা বেরোনোর কথা। আজকে 14ই জানুয়ারি, অর্থাৎ ঠিক এক মাস বাকি এই চূড়ান্ত ভোটার তালিকা বেরোতে। তার আগে আমরা জানি যে গত অক্টোবরের শেষ সপ্তাহে ঘোষণা করা হয়েছিল এসআইআর প্রক্রিয়া শুরু হতে চলেছে 4 নভেম্বর থেকে। 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর এই প্রক্রিয়া চলবে। পরবর্তীকালে সেটা সময়সীমা আরও এক সপ্তাহ বাড়ানো হয়। কিন্তু 4 নভেম্বর মানে এই এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আমরা দেখেছিলাম যে আদৌ নাম আছে কিনা, নিজের যে ভিনদেশ থেকে আসার ফলে শরণার্থীদের যে সমস্ত সংশয় বা উদ্বেগ কাজ করছিল, সেই কারণে তাদের সুনির্দিষ্ট ওই 11টি পরিচয়পত্র তাদের কাছে আছে কিনা এই উদ্বেগ তৈরি হয়। এবং তার মধ্যেই প্রথম আমরা দেখেছিলাম উত্তর 24 পরগনার পানিহাটির ঘটনা। সেখানে একজন ব্যক্তি তিনি সুইসাইড করেছিলেন বলে জানতে পারা যায়। পরবর্তীকালে আমরা দেখতে পেলাম বিএলও এবং এইআরওদের মধ্যেও এই একই রকম আতঙ্ক, যে কাজের চাপ তাদের প্রত্যেক দিন নিতে হচ্ছিল। প্রত্যেক দিন বাড়িতে গিয়ে এই ফর্ম ফিল আপ করানো, সেই ফর্ম ফিল আপের পর সেটাকে আপলোড করা, এবং তার একটা টার্গেট ছিল। সেই সমস্ত কমপ্লিট করতে করতে আমরা দেখলাম বিএলও, এইআরও, তার পাশাপাশি সাধারণ মানুষ প্রত্যেকেই তাদের কেউ কাজের চাপের জন্য, কেউ তার প্রপার ডকুমেন্টস বা নথি আছে কিনা সেইগুলো মাথায় রেখেই তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কেউ অসুস্থ হয়ে পড়েন, কেউ আত্মহত্যার চেষ্টা করেন, কারোর মৃত্যু হয় এই একটানা চাপের কারণে। এবং এই কারণে এখনো পর্যন্ত এই এসআইআর প্রক্রিয়া রাজ্যে শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 85 জনের মৃত্যু হয়ে গিয়েছে। যাদের মধ্যে যে তথ্য আমাদের পক্ষ থেকে, যে তথ্য আমরা দর্শকদের জানাচ্ছি, যেটা শুভাঙ্গী তুমি বললে এক্ষুনি, যে এই এতজন আত্মহত্যার চেষ্টা করে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত 18 জন, এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই এই ঘটনা ঘটছে। এবং এই ঘটনা সম্পর্কে কিন্তু আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে তার প্রতিক্রিয়াও জানিয়েছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা একবার শোনাবো। অঙ্কুতা, তুমি আমাদের সঙ্গে থাকো। রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিল। মুখ্যমন্ত্রী কি বলেছেন শোনাবো আপনাদেরকে। ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। এই কৈফিয়ত তাকে দিতে হবে। আজ পর্যন্ত 83 জন মারা গেছে, 84 মারা গেছে, মানে আজ সকাল পর্যন্ত। 4 জন কমিটেড সুইসাইড করতে গেছিল, এবং 17 জনের ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোক হয়েছে এসআইআর এর নোটিশ পাওয়ার পর। টোটাল প্রায় 103 জনের মতো হবে, 105। এর জমিদারি তো ইলেকশন কমিশনকে নিতে হবে। রাজ্যে চলছে এসআইআর প্রক্রিয়া, ভোটার তালিকা নিবেদন সংশোধনী প্রক্রিয়া। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, চলছে শুনানি পর্ব, এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে 14ই ফেব্রুয়ারি, এবং আজ 14ই জানুয়ারি, অর্থাৎ এক মাসের মতো আর সময় বাকি। কিন্তু তার আগেই দেখলাম যে রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিলের ছবি। রাজ্যে 85 জন এসআইআর সংক্রান্ত মৃত্যু। এসআইআর চলাকালীন 25 বিএলওর মৃত্যু, 10 বিএলওর অস্বাভাবিক মৃত্যু, আত্মঘাতী 5 বিএলও, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে 15 জনের। 4 জনের আত্মহত্যার চেষ্টা, অসুস্থ 18।
একেবারেই শুভাঙ্গী, এখানেই যেটা বলার যে প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়াকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনার অভাব রয়েছে বলে তিনি বারংবার অভিযোগ করেছিলেন, অপরিকল্পিত বলেছিলেন। তিনি এখনো পর্যন্ত মোট 5টি চিঠি লিখেছেন এই বিষয়ে নির্বাচন কমিশনে, এবং প্রথম থেকেই তার বক্তব্যের মধ্যে যেটা অভিযোগ ছিল যে অপরিকল্পিতভাবে করা হচ্ছে। ফোন লাইনের সঙ্গে রয়েছেন এখন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিল, 85 জন এসআইআর সংক্রান্ত মৃত্যু হয়েছে। একাধিক অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তিনি অভিযোগ তুলেছিলেন যে অপরিকল্পিত এসআইআর আবহ চলছে, এবং সেই আবহেই মৃত্যু মিছিলের ছবি দেখা গেল। এখনো 1 মাস বাকি রয়েছে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হওয়ার, এবং তার আগে এই ছবি। আপনার প্রতিক্রিয়া? দেখুন, প্রথম কথা হচ্ছে এই পুরো ব্যাপারটা ট্রায়াল অ্যান্ড এরার বেসিসে চলে। 140 কোটি মানুষের ওপর কাজ হচ্ছে, 100-200 লোকের ওপর নয়, 1000-2000 ওপরের নয়। কিছু ভুল, কিছু ত্রুটি অবশ্যই আছে, কিছু সমস্যা অবশ্যই আছে, কিছু ভোগান্তি অবশ্যই আছে। কিন্তু এই যে মৃত্যু মিছিলের বিষয়টা না, এটা 90 ভাগ গল্প। এটা মুখ্যমন্ত্রীর সাজানো গল্প। মুখ্যমন্ত্রীকে বলুন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে কারা কিভাবে মারা গেছেন সে নিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হোক। মুখ্যমন্ত্রী এই যে প্রতি সপ্তাহে উনি হিসেব করে রেখেছেন যে সপ্তাহে 5টা করে বাড়াবো, এইটা বন্ধ হোক। সপ্তাহে 7টা করে বাড়াবো, 10টা করে বাড়াবো, এটা বন্ধ হোক। উনি একটা কাজ করুন, পূর্ণাঙ্গ তালিকা এখন অব্দি, আজকের ডেট অব্দি যা হয়েছে সেইটা প্রকাশ করে একটা নিরপেক্ষ তদন্ত হোক। একটা নিরপেক্ষ তদন্ত করে তিনি প্রমাণ করুন যে এই মানুষগুলো সত্যি এসআইআর জন্য মারা গেছে। 84,000 বিএলও আছে পশ্চিমবঙ্গে, 84 বা 88,000 বিএলও আছে। তো এই এত বিএলওতে 4-5টা মৃত্যু, 2টো অসুস্থ হওয়া প্রত্যেকদিন স্বাভাবিক। এটা আপনি ভেবে দেখুন যেটা আমি ঠিক না ভুল। আমার বক্তব্য হচ্ছে এই পুরোটা তদন্ত হোক, এই পুরোটা নিরপেক্ষ তদন্ত হোক। এই যে মিথ্যে বেসাতি নিয়ে মুখ্যমন্ত্রী রোজ সকাল বিকেল যে প্রেস স্টেটমেন্ট করছেন এবং তাকে নিয়ে যে বিভিন্ন সংবাদ মাধ্যম যে প্রপাগান্ডা চালাচ্ছে, ইট শুড বি স্টপ। এটা বন্ধ হওয়া দরকার। সজল বাবু, এই একই অভিযোগ উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট থেকেও তো। হ্যাঁ, এই একই অভিযোগ যে অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়া হচ্ছে এবং সেখানেও মৃত্যুর ঘটনাও সামনে আসছে। একই অভিযোগ উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট থেকে। আপনাকে, আপনি যদি না বুঝতে চান সেটা অন্য বিষয়। 84,000-85,000 বিএলও থাকলে সেখানে 2টো একটা করে 2-একজনের মৃত্যু হওয়াটা স্বাভাবিক। সেখানে 2-1-2-4 জনের মৃত্যু হওয়াটা স্বাভাবিক। আমি জানতে চাই উত্তরপ্রদেশ, গুজরাট থেকে আপনাকে কে অভিযোগ জানিয়েছে সেটা জানতে হবে। অনেক ধন্যবাদ সজল বাবু। ফোন লাইনের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিলের ছবি সামনে আসছে। রাজ্যে 85 জন এসআইআর সংক্রান্ত মৃত্যু। এসআইআর চলাকালীন 25 বিএলওর মৃত্যু, 10 বিএলওর অস্বাভাবিক মৃত্যু। আত্মঘাতী 5 বিএলও, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে 15 জনের। 4 জনের আত্মহত্যার চেষ্টা, অসুস্থ 18। আপনাদের আরো একবার শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন। ইলেকশন কমিশন ভোটের আগেই অর্ধেক লোকের ভোট কেটে দিয়ে তিনি নির্বাচিত সরকার ঠিক করে দিচ্ছেন। এই কৈফিয়ত তাকে দিতে হবে। আজ পর্যন্ত 83 জন মারা গেছে, 84 মারা গেছে, মানে আজ সকাল পর্যন্ত। 4 জন কমিটেড সুইসাইড করতে গেছিল এবং 17 জনের ব্রেন স্ট্রোক বা হার্ট স্ট্রোক হয়েছে এসআইআর এর নোটিশ পাওয়ার পর। টোটাল প্রায় 103 জনের মতো হবে, 105। এর জমিদারি তো ইলেকশন কমিশনকে নিতে হবে। রাজ্যে চলছে এসআইআর আবহ ভোটার তালিকা নিবিড় সংশোধনী প্রক্রিয়া। ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে।
চলছে শুনানি পর্ব এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে 14 ফেব্রুয়ারি, অর্থাৎ আর মাত্র হাতে 1 মাস বাকি এবং তারপরেই জানা যাবে কাদের নাম ভোটার তালিকায় উঠলো, কারা বাদ গেল। কিন্তু তার আগে দেখা গেল যে রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিলের ছবি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তিনি অভিযোগ তুলেছেন যে নির্বাচন কমিশন অপরিকল্পিতভাবে এসআইআর আবহ চালাচ্ছে রাজ্যে এবং রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিল। রাজ্যে 85 জন এসআইআর সংক্রান্ত মৃত্যু, এসআইআর চলাকালীন 25 জন বিএলওর মৃত্যু হয়েছে। বিএলওরা তারা যে কাজের চাপ, অমানসিক কাজের চাপ সামলাতে না পেরে কেউ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, কেউ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। একাধিক অভিযোগ বারংবার সামনে এসেছে। এসআইআর চলাকালীন 25 জন বিএলওর মৃত্যু, 10 জন বিএলওর অস্বাভাবিক মৃত্যু, আত্মঘাতী 5 বিএলও, অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে 15 জনের, 4 জনের আত্মহত্যার চেষ্টা, অসুস্থ 18। রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিলের ছবি দেখা গেল বঙ্গে এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এসআইআর এর যে শুনানি পর্ব, সেই শুনানিতে কেউ আতঙ্কিত হয়ে মৃত্যুর পথ বেছে নিচ্ছেন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন, কেউ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। একাধিক অভিযোগ বারংবার সামনে আসছে প্রত্যেককে। রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিল, রাজ্যে 85 এসআইআর সংক্রান্ত মৃত্যু, এসআইআর চলাকালীন 25 জন বিএলওর মৃত্যু, 10 বিএলওর অস্বাভাবিক মৃত্যু, আত্মঘাতী 5 বিএলও, অসুস্থ হয়ে মৃত্যু 15, 4 জনের আত্মহত্যার চেষ্টা, অসুস্থ 18। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তিনি অভিযোগ তুলেছেন নির্বাচন কমিশন এই যে এসআইআর প্রক্রিয়া চালাচ্ছে তা অপরিকল্পিত। 2 মাসের মধ্যে যেই প্রক্রিয়া শেষ করার চেষ্টা, যে প্রক্রিয়ার জন্য সময় লাগে অন্তত 2 বছর, সেই প্রক্রিয়া কিভাবে 2 মাসের মধ্যে শেষ করছে, বারংবার সেই অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর রাজ্যে এসআইআর আবহে মৃত্যু মিছিলের ছবি এবার দেখা গেল। রাজ্যে 85 জন এসআইআর সংক্রান্ত মৃত্যু, এসআইআর চলাকালীন 25 জন বিএলওর মৃত্যু। বিএলওরা তারা বারংবার রাজপথেও নেমেছেন। যে অমানসিক কাজের চাপ, সেই কাজের চাপ সামলাতে না পেরে কেউ অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে, কারণ আমরা দেখেছি কেউ কেউ আত্মহত্যার পথও কিন্তু বেছে দিয়েছে। এসআইআর চলাকালীন 25 জন বিএলওর মৃত্যু, 10 বিএলওর অস্বাভাবিক মৃত্যু, আত্মঘাতী 5 বিএলও, অসুস্থ হয়ে মৃত্যু 15, 4 জনের আত্মহত্যার চেষ্টা, অসুস্থ 18। এসআইআর প্রক্রিয়ায় 97 জন মৃত ভোটার জীবিত রয়েছেন। রাজ্যের 14টি জেলায় এরকম ভোটারদের নামও কিন্তু রয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে 2, কোচবিহারে 16 জন, দার্জিলিংয়ে 2 এবং জলপাইগুড়িতে 3 জন। 2 জন এরকম ভোটার রয়েছেন মুর্শিদাবাদের, নদিয়ায় 5, হুগলিতে 6, উত্তর কলকাতায় রয়েছেন 2 জন, পশ্চিম বর্ধমানে 4, পূর্ব বর্ধমানে 9, হাওড়াতে 7 জন, পূর্ব মেদিনীপুরে 5 জন, পশ্চিম মেদিনীপুরে 2 জন, বাঁকুড়ায় 1 এবং দক্ষিণ 24 পরগনায় রয়েছে 24 জন, দক্ষিণ কলকাতায় রয়েছে 6, বীরভূমে 3 জন। এসআইআর প্রক্রিয়ায় 97 জন মৃত ভোটার জীবিত রয়েছেন। আরো জানাবেন এই বিষয়ে এখন নিউজরুম থেকে রয়েছেন প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, দেখো শুভাঙ্গী, এসআইআর প্রক্রিয়াটা করা হয়েছিল যাতে এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার মধ্যে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো যাতে বাদ দেওয়া যায়। আমরা দেখলাম গত 2রা জানুয়ারি বারুইপুরে, দক্ষিণ 24 পরগনার বারুইপুরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি তার মঞ্চে, সেখানে তিনি র্যাম্পে হাঁটালেন 3 জনকে। এই 3 জন কারা? যারা নির্বাচন কমিশনের খাতায় মৃত অথচ তারা জীবিত। এই কমিশন চক্রে এই জীবিত ভোটার মৃত, এই যে জীবিত ভোটার একেবারে ভূত হয়ে ঘুরে বেড়াচ্ছে, র্যাম্পের উপর দিয়ে হাঁটছে, এটা প্রথম দেখা গিয়েছিল 2রা জানুয়ারি বারুইপুরে। তারপরে একই সঙ্গে আমরা দেখলাম কোচবিহারে 10 জন এমন ব্যক্তিকে প্রকাশ্যে আনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে তুমি যে তালিকাটা পড়লে তাতে এই 18টি জেলায় প্রায় 97 জন এরকম মৃত ভোটার রয়েছেন, যে মৃত ভোটাররা কমিশনের খাতায় মৃত, আদতে তারা জীবিত। ফলে এসআইআর প্রক্রিয়ায় কোথায় নাম, এই ভোটার তালিকার ভুলগুলো বাদ দেওয়া হবে, তার বদলে অনেক বেশি ভুল আমরা দেখতে পাচ্ছি। বারুইপুরের ঘটনার পরেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে দক্ষিণ 24 পরগনার জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছিল ওই 3 জন যে জীবিত ভোটার রয়েছেন তাদের সংশ্লিষ্ট বিএলওদের শোকজ করার জন্য। বাকি এই 97 জন যে দেখতে পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্তত 70 জন তৃণমূল কংগ্রেসের ভোটার বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্তত 4 জন বিজেপির ভোটার বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। ফলে এই ঘটনাগুলো যে ঘটছে, এই যে ভুলগুলো যে রয়ে যাচ্ছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই ধরনের যাবতীয় যে এরার্স রয়েছে সেগুলোকে তারা ইমিডিয়েটলি অ্যাড্রেস করবেন এবং সেগুলোর ভুলগুলোকে ঠিক করার চেষ্টা করবেন, কারেক্ট করবেন, সংশোধন করবেন, কিন্তু এই বিষয়গুলো থেকে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, যিনি দেখতে পাচ্ছেন যে তাকে মৃত বলে দেখিয়ে দেওয়া হয়েছে,
তার কিন্তু একটা উদ্বেগ হচ্ছে এবং সেই উদ্বেগ থেকে আদৌ ভোটার তালিকায় নাম উঠবে কিনা, আর যদি এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকায় নাম না ওঠে তাহলে তাকে যদি দাগিয়ে দেওয়া হয় যে তিনি এদেশের নাগরিক নন, তাহলে তার সমস্ত সরকারি সুরক্ষা থেকে শুরু করে সব কিছু থেকে তিনি বাদ পড়ে যাবেন। এই উদ্বেগ কিন্তু, এই আতঙ্ক তাকে গ্রাস করছে এবং সেই কারণে অনেকের মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে এই জীবিত ভোটার যাদেরকে মৃত দেখানো হচ্ছে তারাও কিন্তু এবার মৃত ভোটারের তালিকায় চলে যেতে পারেন এবং সেটাও খুব একটা অস্বাভাবিক কিছু নয়, যেভাবে আমরা মৃত্যুর ঘটনা দেখেছি এই প্রক্রিয়ার মধ্যে। ফলে আলটিমেটলি যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এসআইআর প্রক্রিয়ায় কিছু মানুষের জীবন কেড়ে নিয়েছে, যেটা বারংবার বলা হচ্ছিল যে একটা অপরিকল্পিত প্রয়োজনীয় প্রক্রিয়া কিন্তু অপরিকল্পিতভাবে করা হচ্ছে বলে সেই কারণে মানুষের ওপর নেমে আসছে এই পরিকল্পনার যে খারাপ দিকগুলো, সেই অভিশাপগুলোই দেখতে পাওয়া যাচ্ছে। আশীর্বাদটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। প্রত্যেকটা দিকে তো একটা ভালো দিক থাকে, আশীর্বাদ বা অভিশাপ। তো এই প্রক্রিয়ার আশীর্বাদটা এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে না, অভিশাপটাই দেখতে পাওয়া যাচ্ছে, যে কারণে অ্যাক্রস দ্য পার্টিজ মানে যে কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই বিষয়টিকে নিয়ে এর প্রবলেমসগুলো তুলে ধরা হচ্ছে। ভারতীয় জনতা পার্টিও কিন্তু কয়েকটি ক্ষেত্রে স্বীকার করে নিয়েছে কিছু সমস্যা রয়েছে। দেখা যাক এক্ষেত্রে কি পদক্ষেপ হয়। অনেক ধন্যবাদ অঙ্কুর। দ্য নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য।